জাস্ট একটা বই আপনার জীবনের চিন্তাধারা পুরোপুরি বদলে দিতে পারে। ইভেন আপনাকে সাকসেসের পথেও নিয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি এমন ৪ টা বইয়ের কথা বলবো, যে ৪ টা বই পড়ার মাধ্যমে আমি নতুন কিছু শিখতে পেরেছি। ফার্স্ট অফ অল হচ্ছে 'রিচ ড্যাড পুয়ার ড্যাড'। এই বইটা সবার মুখেই আপনি হয়তো শুনে থাকবেন এবং হয়তো সবাই অনেক ভালো কথা বলছে এই বইটা নিয়ে, অনেকে আবার খারাপ বলছে। এই বইটায় যা, যা লেখা হইছে সেগুলো হয়তো আমাদের দেশের জন্য প্রয়োগ হয় না বা প্রপারলি এপ্লাই হয় না, এগুলাও অনেকে বলবে। বাট আমি সাজেস্ট করি যে আপনি এই বইটা পড়েন। কেন পড়বেন এই বইটা? কারণ এই বইটা আমাকে শিখিয়েছে অ্যাসেট কী এবং লায়াবিলিটি কী। অ্যাসেট কি, এই লায়াবিলিটি কি, এই ২ টা বোঝার মাধ্যমে আমরা জানতে পারবো যে ধনী হওয়ার সহজ কৌশলটা আসলে কি। আপনি যদি একটু খেয়াল করেন যে অ্যাসেট যার কাছে বেশি আছে সেই কিন্তু আসলে ধনী। এখন অ্যাসেট কি এবং লায়াবিলিটি কি এইটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু হবে না। আমি শর্টলি একটু বলে দিচ্ছি যে অ্যাসেট কি এবং লায়াবিলিটি কি। অ্যাসেট হচ্ছে এমন জিনিসগুলা যে জিনিসগুলো আপনাকে টাকা জেনারেট করে দিবে বা টাকা নিয়ে এসে দিবে। যেমন আপনি যদি গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন, গ্রামীণ ফোনের যে মালিক আছে সে কিন্তু একবারই কোম্পানিটা সেট আপ করে দিয়ে গেছে। এরপরে যত প্রফিট জেনারেট হচ্ছে সেখান থেকে সে কিন্তু একটা মুনাফা পাচ্ছে। সে অটোমেটিক সেখান থেকে টাকা জেনারেট করতে পারতেছে। অন্যদিকে লায়াবিলিটি হলো যে জিনিসগুলো আপনার থেকে টাকা নিয়ে যাবে বা আপনাকে টাকা জেনারেট করে দিবে না, উল্টা আপনার থেকে টাকা নিয়ে যাবে। যেমন আপনি একটা গাড়ি কিনলেন, কিন্তু ওই গাড়িটা ইউজ করে হয়তো আপনি কোনো টাকা জেনারেট করতে পারতেছেন না। সেক্ষেত্রে ওইটা মেইনটেইন করতে কিন্তু আপনার মিনিমাম একটা খরচ যাবে এবং সেইটাই কিন্তু আপনার জন্য লায়াবিলিটি। বিস্তারিত জানতে পারবেন যদি আপনি বইটা পড়েন। বইটার লিঙ্কগুলা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি চাইলে বইটা পারচেস করে ফুল বইটা পড়তে পারেন। এছাড়াও যদি আপনি চান যে এই বইটা নিয়ে আমরা একটা সামারি করি, তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমরা একটা সামারি করব এই বইটা নিয়ে। আমাদের লিস্টে সেকেন্ড বইটা হচ্ছে 'ইট দ্যাট ফ্রগ', যেটার অথর হচ্ছে ব্রায়ান ট্রাসি। ব্রায়ান ট্রাসি কিন্তু একজন চমৎকার লোক যে কিনা প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলে। এই বইটায় সে ২১টা ওয়ে সাজেস্ট করছে বা ২১টা ওয়ে দেখাইছে যেটা ইউজ করার মাধ্যমে আপনিও প্রোডাক্টিভ হইতে পারবেন। যেমন আপনি যদি আগের দিন রাত্রে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে আপনি পরের দিন কি করবেন সেটা যদি সুন্দরভাবে লিখে রাখেন, তাহলে কিন্তু আপনি পরের দিন জানবেন যে কি কি কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এবং আপনি কিন্তু প্রোডাক্টিভ হয়ে যেতে পারবেন। এরকম আরও অনেক প্রোডাক্টিভিটি টিপস সে কিন্তু দিয়েছে তার বইতে, যেটা আপনি পুরো বই পড়ার মাধ্যমেই বুঝতে পারবেন। নাম্বার 3-তে আসছে প্যাসিভ ইনকাম। এই বইটা আমাকে বুঝিয়েছে যে একটা ইনকামের উপরে যদি আপনি ভরসা করে থাকেন তাহলে সেটা খুবই ঝুঁকিপূর্ণ। এই কারণে আপনার ৩-৪টে ইনকামের ওয়ে খুঁজতে হবে। এই কারণে প্যাসিভ ইনকামের যে ওয়েটা এটা বেস্ট। আপনি চাইলে প্যাসিভ ইনকাম ৩-৪টাও তৈরি করতে পারেন। সেটা কিভাবে করবেন, কোন কোন ওয়ে আছে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে এই বইতে। এ বাদেও অনেকে হয়তো জানে না যে প্যাসিভ ইনকাম কি এবং অ্যাক্টিভ ইনকাম কি। এই দুইটা সুন্দরভাবে ডিফারেন্সিয়েট করে এই বইতে বোঝানো হয়েছে। তাই আপনি চাইলে এই বইটাও সুন্দরভাবে পড়তে পারেন। নাম্বার 4-এ আছে ক্যাম্পাস টু কর্পোরেট। এই বইটা আমি হাইলি সাজেস্ট করি যারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট কিংবা জবে এন্টার করবেন, কারণ এই বইটাই অনেক ব্যাপারেই বলা হয়েছে। যেমন আপনি যদি এমএনসিতে কিংবা কর্পোরেটে গিয়ে জব করতে চান তাহলে আপনার কি কি স্কিল প্রয়োজন হবে, কি কি স্কিল আপনার ডেভেলপ করা প্রয়োজন, এ বাদেও কিভাবে আপনি সুন্দরভাবে একটা রেজুমে তৈরি করবেন এবং রেজুমে এবং সিভি এটার মধ্যে পার্থক্য কি সেটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। এ বাদেও ইন্টারভিউতে গিয়ে আপনি কিভাবে উত্তর দিবেন, কোন প্রশ্নের কি উত্তর দিবেন সেটা নিয়ে সুন্দরভাবে এই বইতে বলা হয়েছে। তাই আপনি যদি স্টুডেন্ট হন, আমি হাইলি রেকমেন্ড করব আপনি এই বইটা পড়েন। আপনি চাইলে কিন্তু 2026 সালে এই 4টা বই পড়ার বা কমপ্লিট করার একটা গোল সেট করতে পারেন। বইগুলোর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি চাইলে কিনতে পারেন বা পারচেস করতে পারেন। এ বাদেও যদি চান এই 4টা বই নিয়েই আমরা বুক সামারি তৈরি করি, তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমরাও ওইটা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করব। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।